রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদকে মস্কোতে রাজনৈতিক আশ্রয় দেওয়ার বিষয়টি অনুমোদন করেছেন। ৯ ডিসেম্বর ক্রেমলিন এ তথ্য নিশ্চিত করেছে। বিদ্রোহীদের হাতে দামেস্কের পতনের পর সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট ও তার পরিবার রাশিয়ায় পৌঁছেছে এমন খবরের পর নতুন এই তথ্য জানা গেল। তবে তিনি ঠিক কোথায় আছেন তা জানায়নি ক্রেমলিন। পুতিনের দিনের কার্যতালিকায় বাশারের সঙ্গে বৈঠকের কোনো কর্মসূচি নেই বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন, আসাদের অবস্থান সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। এর আগে এএফপির এক খবরে বলা হয়েছিল, আসাদ রাশিয়ায় আছেন কিনা তা নিশ্চিত করতে অস্বীকৃতি জানিয়েছে ক্রেমলিন। উল্টো বলেছে, বিদ্রোহীরা দেশটি দখলে নেওয়ার ঘটনায় তারা হতবাক। তবে আরটি জানিয়েছে, আসাদ কিভাবে রাজনৈতিক আশ্রয় পেয়েছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পেসকভ বলেন, রাষ্ট্রপ্রধানের অনুমতি ছাড়া এ ধরনের সিদ্ধান্ত নেওয়া যায় না, এটা তার সিদ্ধান্ত। রাশিয়ার জ্যেষ্ঠ কূটনীতিক মিখাইল উলিয়ান জানান, আসাদ ও তার পরিবার মস্কোতে আছেন। প্রতিকূল পরিস্থিতিতে রাশিয়া তার মিত্রদের প্রতি যে প্রতিশ্রুতিবদ্ধ এটা তার প্রমাণ। তিনি আরও বলেন, সংঘাতময় পরিস্থিতিতে রাশিয়া তার বন্ধুদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে না। সিরিয়ায় রাশিয়ার কৌশলগত গুরুত্বপূর্ণ সেনা ও নৌঘাঁটি রয়েছে। ২০১৫ সালে তারা বাশার আল আসাদের সরকারের পক্ষ নিয়ে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালানো শুরু করে। পেসকভ বলেন, অস্থিরতার কারণে এখন একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হবে।